আসসালামু আলাইকুম। কাঁচা আমের ঝুরি আচার ঝাল মিষ্টি স্বাদে। এই আচারটা যদি আপনারা না বানিয়ে থাকেন তাহলে আজকে আমার রেসিপিটি দেখে বানিয়ে নেবেন। আর যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করব। এখন আমি কাঁচা আম দিয়ে একটি আচার তৈরি করব। এই আচারটা যদি আপনারা এভাবে না বানিয়ে থাকেন তাহলে এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই স্বাদ, চাটনির স্বাদে। আপনারা দেখতে পাচ্ছেন আচারটা কত লোভনীয়ভাবে হয়েছে। আর পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন। আর পাশে থাকা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি এখানে কাঁচা আম নিয়েছি, কারণ আমের দিন প্রায় শেষ হয়ে আসছে। অনেক আচারও দিয়েছি, কিন্তু আমের আচারের এই ঝুরি আচারটা আমি তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কোনো ঝামেলা নেই, কোনো চুলায় দিতে হবে না। খুবই সিম্পলভাবে এই আচারটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন, সাথে সাথে খেতে পারবেন, কিন্তু রোদের দেওয়ার ঝামেলা নাই। যদি একদিন পর খান তাহলে ভালোই লাগবে, আর বাচ্চারা তো সাথে সাথে খেয়ে নেবে। এটা টক ঝাল মিষ্টিটা তেমন নাই, কোনো চিনি ব্যবহার করা হয়নি, তারপরও টক ঝাল। এখানে আমি আম নিয়েছি 4টা, প্রায় 1 কেজির মতো। সেখান থেকে আমি অর্ধেকটা, মানে 1 কেজি আমের অর্ধেক, মানে 500 গ্রামের মতো হয়েছে, আমি অর্ধেক নিয়ে ফেলেছি কুচি করে। অর্ধেক এই কুচি আচার দেওয়ার জন্য নিয়েছি, আর অর্ধেক দিয়ে শরবত করে নিয়েছি। এই দেখতেই পাচ্ছেন আমগুলো খুব সবুজ সবুজ। এগুলোকে ছিলে এখন আমি গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিব। গ্রেটার দিয়ে করলে আমটা সুন্দর হয়, লম্বা লম্বা হবে। সেখান থেকে আমি অর্ধেক নিয়ে নিব, আর বাকি অর্ধেকের বলেছি শরবত করে নেব। এটা করা খুবই সোজা। প্রথমে কুচি আমগুলোকে আমি একটা বলে নিয়ে লবণ আর হলুদ মেখে নিব, তারপরে এটাকে রেস্টে রেখে দেব। তারপর আমি বাকি উপকরণগুলো তৈরি করে নেব যেগুলো লাগবে। এই যে এখানে আমি হাফটা নিয়ে নিয়েছি, এখানে আমি লবণ আর হলুদ মেখে নেব। এবার 4টির মতো লাগে এটা খেতে। হলুদ আর লবণ মিশিয়ে আপনারা ইচ্ছে করলে ঘন্টাখানেক রেখে দিতে পারবেন। আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম, অন্যান্য মশলা তৈরি করতে যতটুকু সময় লেগেছিল আধা ঘন্টার মতো সব মিলিয়ে। আসলে আমরা অনেক রকমেরই আচার দিতে জানি বা করি, হয়তো কারোর থেকে দেখে শিখি বা নিজে নিজে করে শিখি। এই আচারটা করে রাখলে আপনারা সারা বছরে খেতে পারবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে যাবে, আর ভিডিওটির প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আবার ভিডিও রিলেটেড একটি কমেন্ট করে যাবেন। কেউ স্প্যাম কমেন্ট করবেন না আশা করছি। আমি আমগুলো মেখে রেখে দিয়েছি, আর এখানে আমি 1 কাপের মতো সরিষার তেল একটু গরম করে নেব। অতিরিক্ত গরম না, হালকা গরম করে নিব, যাতে হালকা গরম করে এটাকে আবার ঠান্ডা করে নেব। দেখতে পাচ্ছেন সরষের তেলটা বুদবুদ আকারে তৈরি হচ্ছে। আসলে আপনারা যে সরষের তেল দিয়ে করতে হবে কিন্তু কথা নেই, কিন্তু আপনার ইচ্ছে করলে এটা আপনার রান্না যে তেলটা খান, তিলের তেল বা সয়াবিন তেল, যে কোনো তেল দিয়ে আপনারা এটা করতে পারবেন। আমি এখানে সরিষার তেল দিয়ে করেছি কারণ ঝাঁজটা লাগবে। এখানে আমি সাদা সরিষা, ধনিয়া, কয়েকটা গোলমরিচ, মিষ্টি জিরা আর অল্প জিরা দিয়ে এটাকে একটু বেরেস্তা করে নেব। এটা মশলা তৈরি করে নেব। গোলমরিচও শরীর ঠান্ডা লাগে, জিরাও শরীর ঠান্ডা রাখে, তাই এটা দিলে খেতে খুবই স্বাদ লাগবে আচারের মধ্যে। আর আমি বেশি ভাজবো না, শুধু 1-2টা ফুটে উঠলে এটাকে নামিয়ে ঠান্ডা করে একটু ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করব, দেখতে পাচ্ছেন আমি একেবারে মিহি করব না, আধা ভাঙা করে নিচ্ছি, যাতে আচারের সাথে এগুলো একটু কামড়ে পড়লে খেতে ভালো লাগে। আর কয়েকটা মেথি দানাও দিয়েছি, দিয়ে এখন এগুলো দিয়ে আমি সবগুলো যে মাখানো আমের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়েছি, আপনারা ইচ্ছে করলে রেগুলার মরিচের গুঁড়োটাও দিতে পারেন।
কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। এখন এভাবে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে আমি সরিষার তেলটা গরম করে রেখেছি, সেই সরিষার তেলটা দিয়ে দেব এর মাঝে। আর লবণটা হয়তো আর লাগবে না, যার যার টেস্ট অনুযায়ী লবণটা চেক করে আবার লাগলে একটু দিয়ে নেবেন। আর ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। অনেকে ভালো বেশি ঝাল খেতে পছন্দ করে, অনেকে কম ঝাল খেতে পছন্দ করে। আমি সরিষার তেলটা দিয়ে ভালো করে মেখে এখন একটা বয়ামে ভরে নেব। দেখতে পাচ্ছেন কত লোভনীয় হচ্ছে, একেবারে মনে হচ্ছে যে এটা একটা চাটনি। আর এটা করে রাখলে যে কোনো আমের সিজন ছাড়া এটা খেতে পারবেন নিয়ে, আমটা নষ্ট হবে না। আপনারা এখানে সিরকার কাজটা করবে সরিষার তেলটা, এখানে বাড়তি কোনো সরিষার সিরকা দিতে হবে না প্রিজারভেটিভের জন্য। এখন একটি পরিষ্কার বোতলে আমি এটা তুলে নিব, ভরে রাখবো। দেখতে পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আপনারা বাকিটুকু দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি এখানে